এবার অর্থনৈতিকভাবে পঙ্গু হতে যাচ্ছে দখলদার ইসরায়েল। অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও নেতানিয়াহুর একের পর এক স্বৈরাশাসকের মতো আচরণ সব মিলিয়ে ধস নামতে যাচ্ছে অর্থনীতিতে, এমনটাই ইঙ্গিত দিয়েছে তার দেশের শীর্ষস্থানীয় নেতারা। সেই সাথে তাকে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, যদি সে নিজেকে না পাল্টায় তাহলে বড় ধরনের মাশুল গুনতে হবে তাকে। তাহলে কি অবশেষে সত্যি খারাপ দিন আসতে চলেছে অত্যাচারী নেতানিয়াহুর জন্য? দখলদার ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে বরখাস্ত করার পর দেশটির ভেতরে বড় ধরনের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা দেখা দিয়েছে। যুদ্ধাপরাধে অভিযুক্ত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২০ মার্চ মন্ত্রিসভার মাধ্যমে রোনেন বারকে বরখাস্ত করেন। তবে ইসরায়েলের হাইকোর্ট এই সিদ্ধান্ত আগামী ৮ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছে। তবুও নেতানিয়াহু বরখাস্তের আদেশ জোরপূর্বক কার্যকর করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই ঘটনার পর ইসরায়েলের শ্রমিক ইউনিয়ন হিস্তাদ্রুত এর প্রধান আরমন বার ডেভিড হুঁশিয়ারি দিয়েছেন, যদি আদালতের আদেশ অমান্য করে সরকার রোনেন বারকে সরায় তাহলে তিনি চুপ করে বসে থাকবেন না। অর্থাৎ সারা দেশে ধর্মঘটের ইঙ্গিত দিয়েছেন তিনি। তিনি বলেন, আমি আশা করি সরকার আদালতের প্রতিটি নির্দেশ মেনে চলবে, যেমনটা তারা নাগরিকদের কাছ থেকে চায়। সরকার আইনের ঊর্ধ্বে নয়। আরমন আরও বলেন, আমরা সরকারের কারণে বিশৃঙ্খলার মুখে দাঁড়িয়ে আছি। ইসরায়েলি সমাজকে ধ্বংস হতে দেয়া যাবে না। আদালতের নির্দেশ না মানা একেবারেই অগ্রহণযোগ্য। এর আগে ইসরায়েলের সুপ্রিম কোর্টের সাবেক প্রেসিডেন্ট আহারান বারাক মন্তব্য করেন, শিন বেতের প্রধান ও অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করে সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এ মন্তব্যের পর নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, ইসরায়েলে কোনো গৃহযুদ্ধ হবে না। ইসরায়েল একটি আইন শৃঙ্খলার দেশ। শিন বেতের প্রধান কে হবেন তা সিদ্ধান্ত নেয়ার অধিকার সরকারের রয়েছে। এদিকে রোনেন বারকে বরখাস্তের ঘটনায় ইসরায়েল জুড়ে সাধারণ মানুষ বিক্ষোভে নেমেছে। তারা বলছেন, নেতানিয়াহু স্বৈরশাসক হয়ে উঠেছেন। তিনি বিরোধী মতের কারণে রোনেন বারকে সরিয়ে দিচ্ছেন, যাতে তার কাজে কেউ বাধা না দেয়। সর্বোপরি এসব নিয়ে অর্থনীতির চরম ধসের সংশয় তৈরি হচ্ছে ইসরায়েল জুড়ে, যা নেতানিয়াহুর আসনসহ ডুবিয়ে দিতে পারে পুরো দেশটিকে। কবির চৌধুরী জয়, মাই টিভি।